এই দেশে পশ্চিমবঙ্গের মতন মমতাদি যেমন মুসলমানদের আশ্রয়স্থল, ঠিক তেমনি জামাত ইসলামী আগামী দিনে হিন্দুদের আশ্রয়স্থল, এটা তারা মনে করছে। জামাত ইসলামী সাম্প্রদায়িক নয়, জামাত ইসলামী ধর্মান্ধ নয়, জামাত ইসলামী টঙ্গী নয়। আমরা এই দেশের মানুষ, ছোটবেলা থেকে এখানে মানুষ হয়েছি, এখানে দড়িয়ে বেরিয়েছি, বছরের পর মাস, মাসের পর মাস এখানে মানুষের সাথে ঘুরেছি। ঘোষপাড়ায় মার সাথে ছোটবেলায় আসতাম, বিয়ে শাদিতে ঘুরতাম, মুমিন মনসিরের নাতি হওয়ার কারণে এই সমাজে আমাদের বসবাস। আমরা ভোগাস কথা বলা লোক নই, আমরা প্রতারক নই, আমরা যা বলি তাই করি। এই জন্যে হিন্দু সম্প্রদায়ের ভাইদের কাছে আহ্বান জানাতে চাই, তেঁতুল গাছ রুলে তেঁতুল খেতে পারবেন, আম গাছ রুলে আম গাছ খেতে পারবেন, বারবার ঔষধ খাবেন না। বারবার বাংলাদেশে বাড়ি ছাড়তে হয়েছে, বারবার জীবন দিতে হয়েছে, বারবার গাছটি বুক ছাড়িয়ে ঘেরার বাসায় থাকতে হয়েছে। আগামী দিনে তুমি যদি জামাত ইসলামীকে আপনারা বাছাই করেন, তাহলে এই দুশ্চিন্তা আর করার প্রয়োজন হবে না, নিরাপদে থাকবেন ইনশাআল্লাহ। আচ্ছা, আমার বন্ধুদের কাছে বলতে চাই, তোমরা তো আমার সাথে ছিলে, আমার সাথে কাজ করেছো, আমার সাথে মামলা খেয়েছো, আমার এজেন্ট হয়েছো, অনেক অত্যাচার নির্যাতনের সম্মুখীন হয়েছো। একের সাথে কারাগারে ছিলাম, পালিয়েছো। তোমাদের প্রতি আমার অবশ্যই কৃতজ্ঞতা আছে। কিন্তু যে আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকার এই দেশে যে পরিবেশ তৈরি করেছিল, দায়ের রাজনীতি, কুড়ালের রাজনীতি, দখলের রাজনীতি, মুখ বন্ধ করে দেওয়ার রাজনীতি, সেটা শুরু করে কেন মানুষকে ভীতি সৃষ্টি করছো? এটা তো কখনো একটি গণতান্ত্রিক পরিবেশ হতে পারে না। বাংলাদেশের মানুষ মুস্তানি পছন্দ করে না, বাংলাদেশের মানুষ দখল পছন্দ করে না। আগামী দিনে এমন একটি সমাজ হতে যাচ্ছে, সেখানে মর্যাদার সমাজ হবে, মুস্তানদেরকে আস্থা করে নিক্ষেপ করবে। ভালো করে বুঝতে হবে। এই জন্য এখন আপনারা বলবেন তোমরা ক্ষমতায় যাবা কিভাবে? ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোমরা চিন্তাও করিনি কোনোদিন আমরা এত ভোটের ব্যবধানে জিতবো। 14,000, 5,000 ব্যবধান, 9,000। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, গণ বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, শেষকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। তোমরাই তো ভেবেছিলে বিজয় লাভ করবে, কিন্তু তোমরা তো বিজয় লাভ করতে পারোনি। যে শিবির বিজয় হওয়ার কথা ছিল না, তারাই সেখানে বিজয় হলো। কি কারণে? কারণ একটাই, এদেশের মানুষ বুঝতে পেরেছে সোনার দেশ গড়তে হলে সোনার মানুষ প্রয়োজন। যেমনি ভাবে নেতা ভালো দরকার, তেমনি ভাবে দল ভালো দরকার। নেতা ভালো হলে দল যদি সব খারাপ হয়, চামচাগিরি করে, তাদের দিয়ে কোনদিন দেশে কল্যাণ হতে পারে না। বন্ধুরা, আজকে কেন এরকম পরিবেশ তৈরি হচ্ছে? আমার স্ত্রী কাজ করতে আসলে তাকে বাধা দেওয়া হচ্ছে। সাহস কেন? কি কারণে সাহস? আমরা সাহস জানি কতটুকু সাহস আছে। আমরা ধৈর্য ধরছি, আমি আব্দুল ওদুদ ধৈর্য ধরছি। এই রামপালে আমি রাজনৈতিক নেতা, সবার অভিভাবক। আমি খালেক ভাইয়ের সাথে লড়াই করেছি, হাবিবুন নাহারের সাথে লড়াই করেছি। ভোট হয়নি তাই জিততে পারিনি, কিন্তু এই রামপালে 8 সালে গাজী সাহেব 40,000 ভোট পাইনি। শুধু রামপালে 35,000-এর বেশি, 36,000। আমি 40,000 ভোট পেয়েছি খালি রামপালে 8 সালে। আর্মি নিয়ন্ত্রিত মোংলাতে সব গুনে গেতে নিয়ে গেল। আমি চাই এই এলাকায় রামপালে একজন রাজনৈতিক অভিভাবক হিসাবে ধৈর্য ধরতে।